অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ক্লাসটা কিসের ওপর হবে। আজকে একটি তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস হবে। প্রথমে তোমাদের ইংরাজি নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো এবং তোমাদের পড়াশোনা ভালো হচ্ছে। আজকে মাধ্যমিক 2025-এর যে প্রাকৃতিক ভূগোলের শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উপর সাজেশন নিয়ে এসেছি। এগুলি মূলত 2, 3 এবং 5 নম্বর প্রশ্নের সাজেশন। এগুলো যদি তোমরা ঠিকঠাক করো তাহলে আমি আশা করি তোমরা মাধ্যমিকে 100% কমন পাবে, এবং তাই এই ক্লাসটি আজকে খুবই গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে আরেকটা কথা আমি বলে রাখি, আজকে তো তোমাদের প্রাকৃতিক ভূগোলের সাজেশন দিচ্ছি, মাধ্যমিক আর বেশি দেরিও নেই। তো আঞ্চলিক ভূগোল এবং ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন আমাদের আই বাটনে দেওয়া থাকবে, তোমরা সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। তো আমরা আর অন্য কথা না গিয়ে মূল ক্লাসের দিকে আমরা চলে আসছি। আমাদের যে ফেসবুক পেজে জিও এনসিয়েন্ট মেন্টরের যে ফেসবুক পেজ আছে সেটা তোমরা জয়েন করে নেবে। তাছাড়া ডেসক্রিপশন বক্সে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের যে লিঙ্ক প্রোভাইড করা থাকবে সেখানে তোমরা জয়েন করবে। ওখানে সমস্ত ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ পেয়ে যাবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটিকে হিট করে রাখবে সমস্ত ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমরা চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আমাদের পাশে থাকো এবং আমাদের সাপোর্ট করো। এখন প্রাকৃতিক ভূগোলের যে 2 নম্বর প্রশ্ন সেটার উপর আমরা আলোচনা করছি। তো 2 নম্বর প্রশ্নের যে প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে পর্যায়ন। অর্থাৎ পর্যায়ন কাকে বলে আসতে পারে? আরোহণ এবং অবরোহণ। তো আরোহণ কাকে বলে আসতে পারে বা অবরোহণ কাকে বলে সেটাও আসতে পারে। নেক্সট হচ্ছে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে বা বলতে কি বুঝে আসতে পারে। ধারণ অববাহিকা জিনিসটা কি সেটা আসতে পারে। নেক্সট হচ্ছে জলবিভাজিকা কাকে বলে। তারপরে কিউসেক, খুব গুরুত্বপূর্ণ, অনেক পেজেটি টেস্ট পেপারে দেখছি এটা, বা টেস্টে অনেক স্কুলে এটাকে দিয়েছে, কিউসেক কাকে বলে। মন্থকূপ কি, মিয়েন্ডার কি, শৃঙ্খলিত শৈলশিরা কাকে বলে, খাঁড়ি কাকে বলে, সমপ্রায় ভূমি বলতে কি বুঝো, বা মনোডানাক। অর্থাৎ সমপ্রায় ভূমি এবং মনোডানাক একটা রিলেটেড, দুটোর মধ্যে একটা রিলেশন রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে। প্রপাতকূপ কি, হিমশৈল কাকে বলে, ক্রেভাস কি, বাঘসুন কি, হিমদ্রণী বলতে কি বোঝো, ড্রামলিন কি, গৌর কাকে বলে, ইয়ারদাং কি, পেডিমেন্ট কি, লোয়েস কাকে বলে, ধান কাকে বলে, ইনসেল বার্ডস কাকে বলে। নেক্সট প্রশ্ন, ধিয়ান কাকে বলে, প্লয়া কি, বাজাদা কাকে বলে, ওয়াদি কি, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা ল্যাপস রেট বলতে কি বুঝো, টোপোপোজ কাকে বলে, অ্যালবেডো কাকে বলে, বৈপরীত্যতা বলতে কি বুঝো, সমষ্ণ রেখা কাকে বলে, তাপ বাজেট বা হিট বাজেট বলতে কি বুঝো, এল নিনো কি, সমচাপ রেখা বা সমপ্রেস রেখা একই জিনিস, এইভাবে আসতে পারে। বায়ুচাপ কক্ষ কাকে বলে, ফেরেলের সূত্রটি কি, গর্জনশীল সল্লিশা কাকে বলে, ক্যাটাবেটিক অবলিক অ্যানাবেটিক বায়ু, অর্থাৎ ক্যাটাবেটিক বায়ু বলতে কি বুঝো বা অ্যানাবেটিক বায়ু বলতে কি বুঝো, স্থানীয় বায়ু কাকে বলে, জেট বায়ু বলতে কি বুঝো, শিশিরাঙ্ক কি, ধোঁয়াশা কাকে বলে, সমবর্ষণ রেখা বলতে কি বুঝো, চরম বা নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বুঝো, ঘূর্ণবৃষ্টি কি, শৈবাল সাগর কাকে বলে, হিমপ্যাচির বলতে কি বুঝো, মগ্নচড়া বলতে কি বুঝো, অন্ত এবং বহিঃস্রোত কাকে বলে, বানডাকা বলতে কি বুঝো, তরল বর্জ্য কি, গ্যাসীয় বর্জ্য কি, বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বুঝো, জৈব এবং অজৈব বর্জ্য বলতে কি বুঝো, ই বর্জ্য জিনিসটা কি,
ঠিক আছে, ই বর্জ্য ভেরি ইম্পর্ট্যান্ট, অনেক পেজে কিন্তু দেখছি। তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? চিকিৎসা সংক্রান্ত বর্জ্য বলতে কি বুঝো? বর্জ্য পৃথকীকরণ জিনিসটা কি, পৃথকীকরণ, আর বর্জ্যের পুনর্নবীকরণ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এবার আমরা চলে আসছি প্রাকৃতিক ভূগোলের যে 3 নম্বর প্রশ্ন যেগুলো, সেগুলোর উপরে। তো এখানে আর একটা কথা বলি যে আঞ্চলিক ভূগোলের যে সাজেশন, সেটা কিন্তু তোমাদের আই বাটনে ক্লিক করে তোমরা নিয়ে নেবে, সেটা কিন্তু ফলো করবে। যেমনি প্রাকৃতিক ভূগোলে থাকছে সেরকম আঞ্চলিক ভূগোলের সাজেশনও কিন্তু প্রোভাইড করা থাকবে, সেটা কিন্তু তোমরা নিয়ে নেবে, এটা গুরুত্বপূর্ণ। আর একটা প্রসঙ্গে, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, যেখানে 3 নম্বর প্রশ্ন, আগে আমরা দিলাম 2 নম্বর প্রশ্ন, এই 3 এবং 2 নম্বর প্রশ্নের মধ্যে কিন্তু মানে প্রশ্নের মধ্যে একটু হেরফের হতে পারে। কীরকম? অর্থাৎ 3 নম্বর প্রশ্ন অনেক সময় 2 নম্বরে চলে আসে, বা 2 নম্বর প্রশ্ন বা 3 নম্বরে আসে, সেটা বুদ্ধি করে একটু লিখতে হবে, কম বেশি করে। বা যদি 2 নম্বরটা হয়তো 2 নম্বরে দেওয়া আছে, সেটা যদি 3 নম্বরে আসে, তাহলে 2-1 পয়েন্ট বেশি দিতে হবে বা একটু বেশি করে লিখতে হবে। আর 3 নম্বরে হয়তো দেওয়া আছে, এখানে সাজেশনে কিন্তু এসে গেছে 2 নম্বরে, তাহলে তো কোনো ব্যাপার নয়, তাহলে 3 নম্বরের মতো বড় করে লিখবার দরকার নেই, একটু ছোট করে দিয়ে লিখতে হবে। এইটা কিন্তু বুদ্ধি খাটিয়ে নিজেদেরকে কিন্তু করতে হবে পরীক্ষার সময়। প্রথম প্রশ্ন, জলপ্রপাত কিভাবে গঠিত হয় বা কিভাবে জলপ্রপাত গঠিত হয়? নেক্সট প্রশ্ন, অশ্বক্রাকৃতি হ্রদ কিভাবে গঠিত হয় বা কাকে বলে? বদ্বীপ গঠনের শর্তগুলি কি আলোচনা করতে বলে, বা সব নদীতে কেন বদ্বীপ গঠন হয় না বা গড়ে ওঠে না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেক পেজে কিন্তু দেখছি টেস্ট পেপারে। ফিওর্ড এবং ফিয়ার্ড বলতে কি বুঝো বা এই দুটোর মধ্যে পার্থক্য? ঝুলন্ত উপত্যকা কিভাবে গড়ে ওঠে? তাহলে ঝুলন্ত উপত্যকা যদি কীভাবে গড়ে ওঠে আসে, অবশ্যই একটা চিত্র কিন্তু দিতে হবে। 3 নম্বর প্রশ্ন ক্ষেত্রে আমি বলি, 2 নম্বর প্রশ্নগুলোর ক্ষেত্রে যদি চিত্র নাও দেওয়া হয়, তো 3 নম্বরের প্রশ্নের কিন্তু যেখানে চিত্র হবে, সেখানে যদি কিন্তু অবশ্যই প্রাকৃতিক ভূগোল যেহেতু, সে যদি চিত্র যদি দাও তাহলে কিন্তু খুব ভালো হয়। আর 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আগে সেখানে কিন্তু একটা ডেফিনেশন টাইপের, তো ওখানে কিন্তু একটা করে এক্সাম্পল দিয়ে দেবে, তাহলে ভালো হয়। নদী এবং হিমবাহ উপত্যকার পার্থক্য, তাহলে এটা পার্থক্যটা থাকবেই, পার্থক্যের মধ্যেও কিন্তু অনেক সময় চিত্র হয়, তাহলে পার্থক্যের মধ্যে যদি চিত্র সম্ভব হয় তাহলে সেটা কিন্তু দেবে। নদী উপত্যকা কেমন দেখতে, হিমবাহ উপত্যকা কেমন দেখতে, দুটো একটা ডিফারেন্ট করে দিয়ে তোমরা একটা চিত্র দিলে। নেক্সট হচ্ছে রসেমতানে এবং ড্রামলিনের পার্থক্য, ঠিক আছে? এই দুটো পয়েন্ট যা করলে এক্সাম্পল যদি হয় দিলে, তারপরে শেষে একটা করে চিত্র দিয়ে দিলে, তাহলে কিন্তু কভারেজটা 100% হবে একদম, ঠিক আছে? আর 3 নম্বরের পার্থক্য যদি থাকে, 3টে করে পয়েন্ট না লিখে একটা করে বেশি পয়েন্ট দেওয়ার কথা বলবো। বা 3 নম্বরের প্রশ্নগুলো যে এই যে বদ্বীপ গঠনের শর্ত, তাহলে 3টে মাত্র শর্ত লিখলাম, এটা কিন্তু করবে না, অ্যাটলিস্ট 4টা বা 5টা শর্ত কিন্তু লিখবে, তাহলে কিন্তু নাম্বারের কভারেজটা বেশি হবে। যদি ভুল হয় তাহলে কিন্তু সেখান থেকে বেশি নম্বর পেয়ে যাবে। মরু সম্প্রসারণ কী এবং কিভাবে ঘটে? নেক্সট প্রশ্ন, মরু সম্প্রসারণ রোধের উপায়। এই যে মরু সম্প্রসারণ রোধের উপায়, তোমরা ভাবলে যে 3 নম্বর আছে তাহলে 3টে পয়েন্ট লিখবো, আমি বলবো না, 3টের থেকে একটু বেশি পয়েন্ট লেখো, অন্তত 4টা পয়েন্ট লেখো, কেন মাঝের যদি পয়েন্টের মধ্যে কোনো যদি গোলমাল হয় তখন কিন্তু ওই শেষের পয়েন্টটা থেকে কিন্তু কভারেজটা তোমাদের দিয়ে দেবে। নেক্সট হচ্ছে বারখান এবং শিববালিয়ারই পার্থক্য। নেক্সট প্রশ্ন, ওজোন স্তরের গুরুত্ব, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, দিচ্ছে অনেক পেজেই। ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে কেন? ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে কেন? হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ারের মধ্যে পার্থক্য। নেক্সট, নিরক্ষীয় শান্তপলয় বা ডোলোড্রাম বা আইটিসিজেড বা অন্তঃক্রান্তীয় অঞ্চল, এত কিছুভাবে এটা আসতে পারে। নেক্সট হচ্ছে বায়ুচাপ বলের স্থান বা সীমানা পরিবর্তন, শিফটিং অফ প্রেসার বেল্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসে অনেক প্রশ্ন কিন্তু দিচ্ছে। নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টি হয় কেন? তারপরে প্রশ্ন, বৃষ্টিচ্ছা অঞ্চল কাকে বলে, বা অনুবাদ এবং প্রতিবাদ ঢাল বলতে কি বুঝো? এই ব্যাপারটা কিন্তু থাকে। এটা তো যে শৈলক্ষে বৃষ্টিপাত সেই সম্পর্কিত এটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য, আমাদের যে মৌসুমী জলবায়ু রয়েছে সেই অঞ্চলের বৈশিষ্ট্য। সমুদ্র সেতু এবং সমুদ্র তরঙ্গের পার্থক্য, মুখ্য এবং গৌণ জোয়ার কাকে বলে বা এদের মধ্যে পার্থক্য,
পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয় কেন? তারপরে প্রশ্ন, ভরা কটাল এবং মরা কটালের পার্থক্য। ভরা কটাল এবং মরা কটাল তাদের পার্থক্য। নেক্সট প্রশ্ন, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল কি? একই জিনিস। প্রতিদিন একই সময় জোয়ার ভাটা হয় না কেন? অথবা জোয়ার ভাটার সময়কাল বা সময়ের যে ব্যবধান, জোয়ার ভাটার সময়কাল বা সময়ের ব্যবধান এটা কম বেশি হয়ে যায়, সেই ব্যাপারটা এখানে ব্যাখ্যা করতে হবে। একই সময় হয় না। বর্জ্য ব্যবস্থাপনা 4R ব্যবস্থা, এটা মানে অধিকাংশ পেজই টেস্ট পেপারে কিন্তু রয়েছে। 4R ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ, এই 4R ব্যবস্থা এটা কিন্তু আসতেই পারে এবারে। নেক্সট হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজনীয়তা। আচ্ছা, তারপরে প্রশ্ন, বর্জ্য ভরাটকরণ বলতে কি বুঝো? তারপরে বর্জ্য ব্যবস্থাপনা ছাত্রছাত্রীদের ভূমিকা, এইটাও দেখছি খুব আসছে এই প্রশ্নটা। ছাত্রছাত্রীদের যে রোল ইন কেস অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট সেটা কিন্তু আসছে। ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব, এই প্রশ্নটাও দেখছি আসছে ভাগীরথী হুগলি নদীর উপর স্পেশালি, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। স্ক্যাবারের শ্রেণীবিভাগ, শুষ্ক এবং আর্দ্র স্ক্যাবার যেটা রয়েছে তার শ্রেণীবিভাগ। তো এই হচ্ছে আমাদের 3 নম্বরের যে প্রাকৃতিক ভূগোলের যে বিভিন্ন প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করলাম। এ থেকে তোমরা কিন্তু বহু প্রশ্ন কমন পাবে আশা করি। এবার চলে আসছি আমরা প্রাকৃতিক ভূগোলের যে 5 নম্বর প্রশ্ন বা রচনাধর্মী প্রশ্ন বা বড় প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের, সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে এবং এই প্রশ্নগুলো থেকেও তোমরা আশা করি ফাইনালে অনেক কমন পাবে। আর এই বড় প্রশ্নগুলো 5 নম্বর প্রশ্নগুলো সাধারণত থাকে চিত্রসহ। তো চিত্র কিন্তু বড় প্রশ্নের জন্য কিন্তু অবশ্যই, প্রাকৃতিক ভূগোল যেহেতু বিষয়টা যেহেতু প্রাকৃতিক ভূগোল, সেই জন্য কিন্তু তোমরা চিত্র কিন্তু অবশ্যই দেবে। আর এই প্রাকৃতিক ভূগোল প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, তোমাদের এই ম্যাপ পয়েন্টিংয়ের যে সাজেশন মাধ্যমিকের শেষ মুহূর্তের, সেটা কিন্তু আই বাটনে দেওয়া থাকবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করে নেবে। প্রথম প্রশ্ন, নদীর ক্ষয়জাত ভূমিরূপ। নদী ক্ষয়জাত ভূমিরূপ বা ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বা এগুলো হচ্ছে পার্বত্য গঠিতে সৃষ্ট ভূমিরূপ। হ্যাঁ, যে কোনো 3টের বর্ণনা সাধারণত দেয় এবং চিত্রসহ, যে কোনো 3টের বর্ণনা চিত্রসহ। এই যে চিত্রসহ ব্যাপারটা বলছে, তাহলে চিত্রসহ বা পার্বত্য গঠিতে বলছে, এগুলো কিন্তু দিতে হবে। নেক্সট হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপ, যে কোনো 3টের বর্ণনা, ঠিক আছে, চিত্রসহ, বা এগুলোকে নিম্নগতির ভূমিরূপও বলে থাকে সঞ্চয় কার্যের ফলে। নদীর ডিপোজিশনাল ল্যান্ডফর্ম। নেক্সট হচ্ছে হিমবাহের ক্ষয়জাত 3টে ভূমিরূপে চিত্রসহ বর্ণনা। হিমবাহের সঞ্চয়জাত 3টে ভূমিরূপে চিত্রসহ বর্ণনা। এই হিমবাহ চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ দেখছি এবছরে বড় প্রশ্নেতে টেস্টে মোটামুটি প্রত্যেকটা স্কুল বা প্রত্যেকটা টেস্ট পেপারের পেজে কিন্তু হিমবাহ সম্পর্কে প্রশ্ন এসেছে, অতএব হিমবাহ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবং দেখো, লক্ষ্য করে তোমরা চিত্রসহ কিন্তু বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বারবার বলছে সমস্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে। তো চিত্রের উপর কিন্তু গুরুত্ব দেবে, কেন যদি চিত্র থাকে 5 নম্বর প্রশ্নে, তাহলে ধরে রেখে দেবে তোমরা যে 3 নম্বর হচ্ছে লেখার জন্য, 2 নম্বরের মতো চিত্রের জন্য কিন্তু বরাদ্দ থাকবে, বা 3.5 নম্বর হচ্ছে লেখার জন্য আর 1.5 নম্বর কিন্তু চিত্রের জন্য কিন্তু থাকবে। চিত্র যদি না দাও তাহলে কিন্তু ওইটা বাদ দিয়ে তোমাদের মার্কিং হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, বিশ্ব জলবায়ুর পরিবর্তন কিভাবে সুন্দরবনকে বা বদ্বীপ অঞ্চলকে, মানে সুন্দরবন মানেই তো বদ্বীপ অঞ্চলকে প্রভাবিত করেছে, সেটা আসতে পারে, বা এরকম স্পেশালি নাম উল্লেখ করে দিতে পারে, লোহাচড়া, গুরুমারা, নিউমুর দ্বীপের উপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, যে বিশ্ব ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জ, যে যে তার যে পরিবর্তনের যে প্রভাব, সেটা কিন্তু আসছে বা আসতে পারে, ঠিক আছে। তারা যে নিমজ্জিত হয়ে যাচ্ছে, তাদের যে থ্রেট তাদের উপর একটা আসছে ওয়ার্ল্ড ক্লাইমেটিক চেঞ্জের ফলে, স্পেশালি ফর গ্লোবাল ওয়ার্মিং, সেই ব্যাপারটা কিন্তু নিয়ে এই ধরনের রিলেটেড কিন্তু একটা প্রশ্ন আসবে এবং প্রত্যেকটা বইয়ে কিন্তু এটা নিয়ে আলোচনা করা আছে। আর একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন অনেক সময় দিয়ে থাকে, হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে সঞ্চয় কার্য, স্পেশালি ডিপোজিশনাল ল্যান্ডফর্মস কিছু হয়, সেইগুলো সহ চিত্রসহ কিন্তু বর্ণনা। তো এখানে যতগুলো ভূমিরূপ হয় সেগুলো সবগুলোই করে রাখবে, 3টে বা কিছু বলা নেই, কিন্তু সবগুলো একটু করে রাখবে, চিত্রসহ কিন্তু করে রাখবে। নেক্সট প্রশ্ন, উষ্ণতা ও উচ্চতার তারতম্যে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। বায়ুমণ্ডলের যে শ্রেণীবিভাগ রয়েছে উষ্ণতা এবং উচ্চতার তারতম্যে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই সমস্ত যে ব্যাপারগুলো সেগুলো। বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ,
বা বায়ুমণ্ডলে যে উত্তপ্ত হওয়ার বা বায়ুমণ্ডলের উষ্ণতা বা তাপমাত্রা তারতম্যের যে কারণ, যে 10-11টা যে পয়েন্ট হয় সেগুলো কিন্তু আসে অনেক সময় বা আসতে পারে এবারে। নেক্সট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেক পেজেই দিয়েছে, বায়ুচাপ বলয় এবং নিয়ত বায়ুপ্রবাহ সম্পর্ক, অর্থাৎ আয়ন বায়ু, প্রত্যয়ন বায়ু এবং মরুবায়ু এবং তার সঙ্গে সঙ্গে যে বায়ুচাপ বলয়, যে উচ্চচাপ এবং নিম্নচাপের যে 7টা যে বায়ুচাপ বলয় রয়েছে তার যে রিলেশন, সেটা কিন্তু চিত্রসহ, এটা কিন্তু চিত্রসহ সম্পর্ক, কিন্তু ডেফিনেটলি এটা হচ্ছে চিত্র, এটা মনে রাখবে, চিত্র আমি এখানে দাগ দিয়ে দিলাম, চিত্রসহ কিন্তু এটা করতে হবে। নেক্সট হচ্ছে আর এখানে আগের প্রশ্নটা এই বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ, এটার ক্ষেত্রে কিন্তু চিত্র তোমরা যদি নাও থাকে, চিত্রসহ যদি নাও বলে থাকে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার, তা তোমরা কিন্তু একটা লেয়ারিং যে চিত্র যেটা হয়, যে বিভিন্ন যে অ্যাটমসফিয়ারিক যে লেয়ারগুলো এইভাবে যেগুলো থাকে আর কি, সেগুলো কিন্তু অবশ্যই প্রোভাইড করে দেবে, তাতে কিন্তু নাম্বারের কভারেজটা কিন্তু বেশি হবে। এগুলো নতুন করে বলার কিছু নেই, নিশ্চয়ই তোমরা জানো বা স্কুলের স্যারেরা বলেছে বা আমিও হয়তো আগে বলেছি, তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো 2 প্রকারের চিত্র, সেই যে আবার বলেছে বৃষ্টিপাতে, তাহলে বৃষ্টিপাতে আমরা জানি পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং হচ্ছে ঘূর্ণ বৃষ্টিপাত, তা যে কোনো 2টো প্রকার উল্লেখও করে দিতে পারে, নাম স্পেসিফাই করে দিতে পারে, বা হয়তো বলে দিলে যে কোনো 2 প্রকার, তাহলে 2 প্রকার যদি বলে দেয় তাহলে তোমার উপর স্বাধীনতা থাকছে, তুমি যে দুটো তোমার সব থেকে ভালো হয়েছে বা চিত্র ভালো হবে আঁকতে পারবে সেরকম তোমরা চিত্র প্রোভাইড করে তোমরা কিন্তু সেটা করবে। যেমন এখানে যদি আমাদের এখানে শৈলক্ষেপ বৃষ্টিপাতটা কিন্তু এটা খুব ভালো, শৈলক্ষেপ এরকমভাবে বৃষ্টিপাত যদি তোমরা করে থাকো সেই পার্বত্য অঞ্চলে, এবং এখানে যদি সেই বৃষ্টির যে এই যে বৃষ্টিপাতের যে মানে চিত্র যেটা সেইভাবে তোমরা কিন্তু দেখাবে, যে প্রতিবাদ ঢালে যেটা বৃষ্টিপাত হয় এবং অনুবাদ ঢালে যে বৃষ্টিচ্ছা অঞ্চল যেটা হয় সেইভাবে কিন্তু তোমরা প্রোভাইড করে দিতে পারো, বা পরিচল বৃষ্টিপাতের ছবি বা ঘূর্ণ বৃষ্টিপাতের ছবি তোমরা দিতে পারো। নেক্সট হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। তা সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কটা কারণ কিন্তু বলেনি, অনেক সময় 5টা কারণ বলে থাকে, তো এখানে যেহেতু 5টা পয়েন্ট 5 নম্বর আছে বলে কিন্তু 5টা পয়েন্টই দেবে না, 6টা বা 7টা পয়েন্ট দিয়ে দেবে তোমরা, ঠিক আছে। এবং যদি চিত্র হয় নিশ্চয়ই চিত্র তোমরা এখানে এই প্রশ্নের জন্য তোমরা প্রোভাইড করবে। নেক্সট হচ্ছে চিত্রসহ বলেই দিয়েছে পরের প্রশ্নটা, চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ, যে চাঁদ সূর্য এবং পৃথিবী এই তিনটের ফাংশনের ফলেই তো জোয়ার ভাটা হয়, সেটা কিন্তু অবশ্যই চিত্র এঁকে কিন্তু তোমরা সেটা কিন্তু ব্যাখ্যা করবে। তো এই হলো আমাদের মোটামুটি প্রাকৃতিক ভূগোলে যে লাস্ট মিনিট সাজেশন যেটা সেটা প্রোভাইড করলাম। আশা করি এর থেকে তোমরা মানে 100% তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা এখন পড়ো, সময় নেই, এখন তোমরা পড়তে থাকো। আবার শেষে বলছি যে আমাদের যে জিও ইনসাইট মেন্টরের যে ফেসবুক পেজ আছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক প্রোভাইড করা থাকবে সেখানে তোমরা জয়েন করে যাবে। সমস্ত পিডিএফ, সমস্ত ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ ওখানে থাকবে। তাছাড়া তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটিকে হিট করে রাখবে সমস্ত ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমরা চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আমাদের পাশে থাকো এবং আমাদেরকে সাপোর্ট করো। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সকলে ভালো থাকো, তোমাদের পরীক্ষা ভালো হোক।